ব্রাজিলকে 2 পেনাল্টি দেওয়া রেফারি এবার থাকছেন আর্জেন্টিনার ম্যাচে। এর আগে লিওনেল মেসির ম্যাচও পরিচালনা করেছেন তিনি, যেখানে প্রতিপক্ষকে দিয়েছিলেন লাল কার্ড। বিশ্বকাপের সেমিফাইনালের পরিচালনায় এবার দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকান রেফারি ইসমাইল ইলফাতকে। সেখানেই আলোচনায় এবার কোন দলকে সমর্থন জানাবেন তিনি। ব্রাজিলকে জোড়া পেনাল্টি দেওয়া এই রেফারির আর্জেন্টিনার ম্যাচে দায়িত্ব দেওয়া নিয়ে থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপের সেমিফাইনালে আজ মাঠে নামছে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। দুই দলের খেলোয়াড়দের নিয়ে সেখানে চলছে আলোচনা, আছে দুই দলের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়েও পর্যালোচনা। তবে এই ম্যাচকে ঘিরে আলোচনার জায়গা আছে আরও একদিকে, কেননা অনেকে অভিযোগ করেন আর্জেন্টিনার পক্ষে থাকে ফিফা ও রেফারি, সেখানে রেফারি কলও আসে আর্জেন্টিনার পক্ষে। তাই এই ম্যাচের আগে আলোচনায় এই ম্যাচের রেফারি নিয়ে। এই ম্যাচের রেফারির দায়িত্ব পালন করবেন ইসমাইল ইলফাত। 44 বছরের ইলফাতের আছে আমেরিকান মেজর লিগ সকারের সেরা রেফারি হওয়ার খেতাব। এমনকি গত বিশ্বকাপের ফাইনালের ম্যাচ অফিসিয়াল লিস্টে ছিল তার নাম। MLS-এর অনেক বড় বড় ম্যাচে থাকেন রেফারিং এর দায়িত্বে। বিশ্বকাপেও ইলফাত রেফারিং করেছেন নানা ম্যাচে। গ্রুপ পর্বে জাপান ও নেদারল্যান্ডসের গুরুত্বপূর্ণ ম্যাচে ছিলেন রেফারির দায়িত্বে। এছাড়া গ্রুপের ফল নির্ধারণকারী উরুগুয়ে বনাম স্পেন ম্যাচেও দায়িত্ব ছিল ইলফাতের ঘাড়ে। দুই ম্যাচ নিয়ে তাই নেই বিতর্ক তৈরির জায়গা। বিতর্ক চাইলেও ব্রাজিল ভক্তরা তৈরি করতে পারবেন না, কেননা ব্রাজিলকে একই ম্যাচে 2 পেনাল্টি দেওয়া রেফারি আর কেউ নন, ইসমাইল ইলফাতই। নরওয়ের বিপক্ষে শুরুতে ও শেষে সেলেসাউদের পেনাল্টি দেন ইলফাত। যদিও কাজ করতে পারেনি ব্রাজিল দল, তবে নিশ্চয়ই আগামী ম্যাচে কোনো প্রশ্ন তোলার আগে উঠে আসবে এই বিষয়টি। ইসমাইল অবশ্য মেসির জন্য চেনামুখী হবেন। নানা সময় ইসমাইলের অধীনে নেমেছেন মেসি। এর মাঝে একবার অবশ্য মেসির প্রতিপক্ষকে লাল কার্ড দেখান ইসমাইল। এরপর 1 গোল করে মেসির দল ইন্টার মায়ামি। সে ম্যাচে আয়ারল্যান্ডের সাথে 2-0 গোলে পিছিয়ে থেকে 4-2 গোলের জয় পায় মায়ামি। এর বাইরে লিগস কাপের ফাইনালে বা MLS-এর ম্যাচে রেফারি ইসমাইলের অধীনে খেলেছেন মেসি। সেখানে উঠে আসেনি কোনো বিতর্কিত সিদ্ধান্ত। এর মাঝে মাত্র 1 ম্যাচে রেফারি মায়ামির পক্ষে পেনাল্টি দেয়, তবে সেটা জয় পরাজয় রাখেনি তেমন ভূমিকা। সব মিলিয়ে আগামীকাল রেফারিং নিয়ে প্রশ্ন তোলার আগে তার সম্পর্কে ভালো করেই জেনে নেওয়া উচিত ব্রাজিল ভক্তদের। আবার আর্জেন্টাইন ভক্তদের এই বিষয় নিয়ে লেগে থাকছে বিতর্ক। তাই নিরপেক্ষ ও বিতর্কহীন ম্যাচ চাইবে তারা। সেই রকম 1 ম্যাচের প্রত্যাশা থাকবে এই রেফারির ওপরও।